হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটার মেকআপ লুকটা তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো মেকআপ করতে করতে তোমাদের সাথে আজকে একটু গল্প করা যাক। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমাকে প্রথমে কপিরাইট দিয়েছে। তো কপিরাইটটা এমনভাবে দিয়েছে মানে রেড হয়ে গেছে। তো প্রথমে আমি ভিডিওটা তারপরে ডিলিট করে দিলাম। তারপরে ডিলিট করার পরে আমি আবার ভিডিও ফেসবুক থেকে গান নিয়ে আবার পোস্ট করেছি ওই ভিডিওটায় অন্য গান দিয়ে, কিন্তু তারপরেও আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে। মিউজিক যেই পলিসি যে ইস্যুটা বলে সেই ইস্যুটা দিয়ে দিয়েছে। তো এই ইস্যুগুলো যার কারণে আমার ভিডিওটা বারবার কি ডিলিট করতে হবে এটাই আমি ভাবছি। যতবারই ভিডিওটা পোস্ট করছি কোনো গান দিয়ে তখনই ইস্যু দিয়ে দিচ্ছে। সবসময় তার ভয়েস ওভার করে ভিডিও করা সম্ভব না। তো এই প্রবলেমটার কারো কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে প্লিজ কমেন্ট করে একটু বলো তো। আর আমি আজকে আগেই স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম, প্রাইমারটাও লাগিয়ে নিয়েছিলাম, তাই ফাউন্ডেশন দিয়ে মেকআপটা শুরু করলাম। প্রথমে ফাউন্ডেশনটা ইউজ করে নিলাম, তারপরে আমি এখন কনসিলার ইউজ করলাম, তারপরে আমি একটু লিপ অ্যান্ড চিক টিন ইউজ করে নিচ্ছি যাতে আমার গালগুলো একটু লাল লাল লাগে। ব্লাশ তো দেবোই, পরে আবার পাউডার ব্লাশ দেবো, কিন্তু তার আগেও একটু লাল লাল করার জন্য এটা দিয়ে নিলাম। তারপরে আমি এখান থেকে আমার একটা আই ম্যাজিকের প্যালেট আছে, সেইখান থেকে আমি কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমার সারা মুখে ইউজ করছি, কারণ আমার কম্প্যাক্ট পাউডারটা শেষ হয়ে গেছে, তাই আমি এই কম্প্যাক্ট পাউডারটাই ইউজ করছি এখন আপাতত। তারপরে আমি এখানে আই মেকআপ করতে ব্রাউন কালার নিয়ে আমার ইনার কর্নারে দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখান থেকে একটা পিঙ্ক কালার শেড নিয়ে আমার আউটার সামনের দিকে দিয়ে নিলাম। তারপরে আমি একটা গোল্ডেন শিমার ইউজ করে নিচ্ছি। তারপরে আমি সুন্দর করে লোয়ার লেসে একটা পিঙ্ক কালার শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি মাস্কারা লাগিয়ে নিলাম, আর আইলাইনারটা আমি অফ ক্যামেরায় পরেছিলাম। আর আমার মেকআপের মধ্যে সবথেকে ভালো লাগে ব্লাশ লাগাতে, তাই ভালো করে ভরে ভরে বেশি করে ব্লাশ লাগিয়ে নিলাম, গালে সুন্দর করে লাল লাল টমেটোর মতন করার জন্য ভালো করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। তারপর এখানে আই ম্যাজিকের প্যালেটটার থেকে হাইলাইটার নিয়ে আমি সব হাইলাইটিং স্পটগুলোতে ভালো করে হাইলাইট করে নিলাম। এই লিপ লাইনারটা তো এখন আমার ফেভারিট হয়ে গেছে। কিছুদিন আগে আমি এই লিপ লাইনারটা কিনেছি, আর এখন তো আমার এইটা ছাড়া চলেই না, এত ভালো লাগছে। তো আজকে ভাবলাম এটা দিয়েই চলো একটা লিপস্টিক শেড বানানো যাক সুন্দর করে। তো প্রথমে আমি এই লিপ লাইনারটা দিয়ে আমার সুন্দর করে ঠোঁটটা এঁকে নিয়েছি। জানি একা বাঁকা ঠোঁট ভালো হচ্ছে না, তাও একটু চেষ্টা করছিলাম সুন্দর করে এঁকে নেওয়ার। তারপর যে লিপ অ্যান্ড চিক টিনটা আমি গালে ইউজ করেছিলাম সেটাই আজকে ঠোঁটে ইউজ করছি। ওই লিপ লাইনারের উপর দিয়ে ভালো করে মিডিল পোর্শনে আমি ভালো করে লাগিয়ে ভালো করে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ড করলে একটা সুন্দর কালার চলে আসবে। সেই কালারটা আমি আজকে পরবো, দেখি কেমন লাগছে আমাকে। তো আমার তো কাছে এই লিপস্টিক কালারটা আজকে ভালোই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে বলে যেও তো। সুন্দর করে শাড়ি পরে এসে এখানে কানের পরছিলাম। তো আমি প্রথমে এই কানেরটা পরেছিলাম, তারপরে আমার মনে হচ্ছে কেন জানি এই কানেরটা ভালো লাগছে না, এই কানেরটা কেন জানি একদম ভালো লাগছে না মনে হচ্ছে। তারপরে আমি একটা সুন্দর করে কালো টিপ পরে নিলাম। এবার মনে হচ্ছে মেকআপ লুকটা কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন লাগছে প্লিজ বলে যেতে ভুলো না। লাস্টে আমি দেখতে পাচ্ছ কানেরটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই লুকটা কেমন লাগলো তোমাদের, ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলে যেও। টাটা।